ট্যাঙ্কিতে পানি ভরা। ও সিক্সের মডেলের মেজর সমস্যা এই একটাই, আগে টাঙ্কি দেখি ওটার থেকে টাঙ্কি একটু ফ্রেশ আছে। তো 19-এর মডেল, 19-এরটা একটু ওল্ড হয়ে যায় তো ম্যাট উপরে দেখাইছে আর কি। ফ্রেশ আছে টাঙ্কি, এটা 24-এর ভাই, অন টেস্টে আছে। ব্যাটারিটা কি বসে পড়ছে, এই যে ডিস্ক দেখছেন, জায়গা দেখছেন, 7000 কিলো, 2 বছর, আপনি চাইলে 10 বছর করতে পারবেন। এই ঘষাটা হালকা পাতলা থাকে, এগুলো সব গাড়িতে আছে, এটা তো ওটা থেকে দাম বেশি। তাই আমি সাজেস্ট করি যে যদি একটু কষ্ট হয় আপনার, তবুও আপনি ভালো একটা গাড়ি নেন, একটু আপডেট মডেল নেন আর কি। টেস্ট ড্রাইভ দিতে নামছি কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম, ওইভাবে বাইকটা আসলে চালাতে পারতেছি না। এবং সার্ভিস বুকটা পর্যন্ত কিন্তু আমরা পাইছি, যে লাস্ট কবে সার্ভিস করাইছে সেটার ডেটটাও কিন্তু উল্লেখ আছে এখানে। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। না 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 সমস্যা নাই, এয়ারফোর্সে আছেন? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এখন আপনার কি পছন্দ কি জিক্সার মনোটনটাই পছন্দ, এর বাইরে অন্য কোনো বাইক কি পছন্দ আছে? এটাই ভালো লাগে না? ওই নীলটার জন্য কত মডেল? 21-এর মডেল, 22-এ কাগজ কর। আর এই কালোটা জিক্সার মনোটনের মেজর সমস্যা এই একটাই, কোনো কালার চুজ আছে? ব্ল্যাকটা আগে টাঙ্কি দেখি। বাহ এটা তাও চলে, এটা তো একটু মানুষ পাইল না। দেখি আগে 22-এর মডেল, তেল নাই মনে হয় ভাই, ওটার থেকে টাঙ্কি একটু ফ্রেশ আছে আর কি। আপনারা তো অলরেডি বুঝেই গেছেন, আজকে আমি আমার সাবস্ক্রাইবার ভাইয়ের জন্য একটা সুজুকি মনোটন বাইক কিনতে বের হয়েছি। সাবস্ক্রাইবার ভাইয়ের বাজেট 1,70,000 টাকা। তো এই বাজেটের মধ্যে আমাদের একদম সুপার ফ্রেশ কন্ডিশনের একটা মনোটন বাইক লাগবে। অনেকে আমাকে কমেন্ট করেন বা ইনবক্সে অনেক সময় লেখেন, ভাই সুজুকি মনোটন বাইকটা আমার অনেক ভালো লাগে, আমাকে একটা বাইক কিনে দেন, আমার বাজেট 1,30,000, কেউ বলে 1,40,000, আবার কেউ বলে 1,50,000। আমি সবসময় একটা কথা পরিষ্কার করে আপনাদেরকে বলি, এই রেঞ্জের বাজেটে আপনি ফ্রেশ কন্ডিশনের মনোটন বাইক পাবেন না। কারণ এই মনোটন মডেলের বাইকের সবচেয়ে বড় সমস্যা হলো ট্যাঙ্কিতে ঝং। বিশেষ করে বাজেট যদি একটু কম থাকে, 1,30,000 থেকে 50,000 টাকা এর মধ্যে হলে বেশিরভাগ বাইকই ট্যাঙ্কিতে ঝং পাওয়া যায়। এটা এই মনোটনের খুবই কমন একটা প্রবলেম। আজকেও তাই দেখা যাচ্ছে। 1,70,000 টাকা বাজেট থাকা সত্ত্বেও আমরা এখনো আমাদের মন মতো একটা ফ্রেশ কন্ডিশনের মনোটন পাচ্ছি না। বেশিরভাগ বাইকেই ট্যাঙ্কিতে ঝং ধরা। তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি যে ফ্রেশ কন্ডিশনের একটা বাইক আমরা নিতে পারি কিনা। আসলে এতগুলো টাকা দিয়ে বাইক কিনবে, যদি বাইকটা মন মতো না হয় তাহলে তো সেই বাইক কেনার কোনো মানেই হয় না। তো ঠিক আছে, দেখি আজকে শেষ পর্যন্ত আমাদের বাজেটের মধ্যে একটা সুপার ফ্রেশ কন্ডিশনের মনোটন বাইক নিতে পারি কিনা। ট্যাঙ্কিটা দেখি আগে, ট্যাঙ্কিতে পানি ভরা। ও তো ম্যাট 23-এর টাঙ্কির কি অবস্থা ভাই? টাঙ্কির উপরে দেখাইছে আর কি, ভিতর দিয়ে মোটামুটি ফ্রেশ আছে, কিন্তু উপরে দিয়ে মারছে আবার, দেখছেন ভাইয়া? 24-এর ফ্রেশ আছে টাঙ্কি, এটা 24-এর ভাই, অন টেস্টে আছে, তেল কম আছে, তেলের ছেড়ে দিতেছে আর কি। কত প্রাইস এটা ভাই অন টেস্ট অবস্থায় বলেন? অন টেস্ট অবস্থায় আপনার 1,75,000 টাকা ফিক্সড প্রাইস, দামাদামি নেই একদম। 1,75,000 হচ্ছে আপনার অন টেস্টে। ব্যাটারিটা কি বসে পড়ছে? চার্জ দিলে ওটা ঠিক হয়ে যাবো। এই যে ডিস্ক দেখছেন, এটা কত রাখতে পারবেন ভাই? আমাদের বাজেটের মধ্যে যদি হয়, দেখা গেছে যে নামায় আমরা চালাই চলে দেখলাম গাড়িটা। দামাদামি করি না, দামাদামি করলে তাহলে বলতাম যে ভাই আরো 5,000 হাতে রেখে বলতাম। হ্যাঁ ওটা নিলে আপনি 62 পর্যন্ত রাখতে পারবেন, 1,62,000। ওটা অন টেস্ট। টাঙ্কির কি অবস্থা এটার? এটা টাঙ্কিতে একটু জং পড়ছে, টাঙ্কিতে হালকা জং আছে এটাতে হালকা। 24-এর মডেল, এটা ধরেন মোটামুটি ভালো ফ্রেশ আছে একদম। হ্যাঁ প্রাইসটা একটু বাজেটের বাইরে যায়, কন্ডিশনের উপরে আসলে সবকিছু ডিপেন্ডেন্ট। গাড়ির আউটলুক এবং চাকার মার্কিং মুরগি সব আছে। এই যে চাকা দেখছেন, 2 বছর, আপনি চাইলে 10 বছর করতে পারবেন, 10,000 টাকা বাড়বে 10 বছরে। এই ঘষাটা হালকা পাতলা থাকে, এগুলো সব গাড়িতে আছে। এটা 24-এর। থ্যাংক ইউ ফ্রেশ আছে। এটা 24-এর। কত এটা? 1,85,000। এটা তো ওটা থেকে দাম বেশি। এখন আমার কথা হচ্ছে যে যদি আপনি একটু বাজেট বাড়ায়া 24-এ নিতে পারেন, সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট। হয়তো আপনার একটু কষ্ট হবে, তবে আমি সাজেস্ট করি যে যদি একটু কষ্ট হয় আপনার, তবুও আপনি ভালো একটা গাড়ি নেন, একটু আপডেট মডেল নেন আর কি। বাকিটা আপনাদের ইচ্ছা। মার্কেটে কম বেশি অনেকগুলো সুজুকি মনোটন বাইক দেখা হলো, কিন্তু আমাদের বাজেট যেহেতু ভালো, তাই পুরনো মডেলের বাইক নেওয়ার দিকে আমরা যাচ্ছি না। কারণ আমাদের দরকার একটা সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক। অবশেষে এই দোকানে এসে আমরা একটা মনোটন বাইক পেলাম। বাইকটা 2024 সালের মডেল। 24-এর প্রায় শেষের দিকে এই বাইকটি
কেনা। মিটারে দেখতে পাচ্ছি বাইকটি 7000 কিলোমিটার রান করছে। তবে বাইকটার আউটলুক কন্ডিশন এবং ওভারঅল কন্ডিশন দেখে আমার কাছে মনে হচ্ছে যে বাইকটা 7 থেকে 10,000 সর্বোচ্চ গেলে 12,000 কিলোমিটার চলেছে, এর বেশি না। ইঞ্জিন থেকে শুরু করে আউটলুক সবকিছুই একেবারে ফ্রেশ মনে হচ্ছে। চাকার কন্ডিশন, ডিস্কের কন্ডিশন, সাউন্ড সবকিছু ক্লিয়ার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ট্যাঙ্কিতে একটুও ঝং নেই, যেটা এই মডেলের বাইকে খুবই কমন পাওয়া যায়। তবে এখন দোকানদার এই বাইকটার দাম চাচ্ছে 1,75,000 টাকা ফিক্সড। এই দোকানের একটা ব্যাপার হলো এরা খুব বেশি একটা দরদাম করে না, ফিক্সড প্রাইস। হয়তোবা কিছু ক্ষেত্রে 2-3 হাজার টাকা কমায়, আবার অনেক সময় কমায়ও না। আমাদের বাজেট যেহেতু 1,70,000 টাকা, তার মানে 5,000 টাকা বেশি পড়ছে এই বাইকটি। তবে বাইকটার কন্ডিশন এতটাই ভালো যে সাবস্ক্রাইবার ভাই বাইকটা নেওয়ার জন্য সিরিয়াস হয়ে গিয়েছে। তবে আমি চেষ্টা করছি দরদাম করে এই বাইকটা যেন 1,70,000 টাকার মধ্যে নেওয়া যায় কিনা, তাহলে আমাদের জন্য ভালো হবে। তো এখন আমরা এই বাইকটি দোকান থেকে নামাবো টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য, কারণ বাইক দেখতে যতই সুন্দর হোক না কেন আসল কন্ডিশন বোঝা যায় বাইকটি রাইড করার সময়। ইঞ্জিন সাউন্ড, ভাইব্রেশন, পিক আপ, ব্রেকিং সবকিছু টেস্ট না করলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। এখন আমরা এই বাইকটি নামাচ্ছি টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য, এবং বাইকটি রাইড করার পরে আপনাদেরকে পুরো কন্ডিশনটা আমি অবশ্যই জানাবো। তো আপনারা সাথেই থাকুন। এই যে হচ্ছে চাকার অবস্থা, চাকার বিট টিট কিন্তু সব জেনুইন আছে, 100 আছে। এবং এটা হচ্ছে ডিস্কের অবস্থা, পিছনের চাকাটাও কিন্তু ভালো আছে। এটা হরেনের অবস্থা কে। তো এই মনোটন বাইকটা মাত্র নামাইলাম টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য। তো বাইকের দরদাম চলতেছে। এটা হচ্ছে 2024 মডেলের মনোটন বাইক, 24 কেনা। বাইকটা অন টেস্ট অবস্থায় আছে। টেস্ট ড্রাইভ দিতে নামছি কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম, ওইভাবে বাইকটা আসলে চালাতে পারতেছি না। এবং বাইকের কন্ডিশন যদি আমি বলি, বাইকের কন্ডিশনটা সুপার ফ্রেশ আছে। মনোটন বাইকের তো সবচেয়ে মেইন প্রবলেম হচ্ছে ট্যাঙ্কি। তো এটা ট্যাঙ্কিটা ফ্রেশ আছে, কোনো ঝংটং নাই, যেহেতু 24 মডেলের একটা বাইক। বাইকটা মোটামুটি ভালো মেনটেন করে চালানো হয়েছে। চাকা চোকা, ডিস্ক টিক্স সবকিছু স্টকই আছে, এবং চাকার বিটটিও ভালোই আছে, ক্ষয় হয় না ঠিক তেমন একটা। কন্ডিশন গুলো আছে, যেটা ছোট ছোট যেটা আমি ইস্যু পাইছি ওটা সমাধান করে দিতে পারবে। হ্যাঁ, আর ব্যাটারিটা তো ওটা ওরা চার্জ দিয়ে দিবে, এছাড়া আর কোনো সমস্যা নেই বাইকের মধ্যে। তো এই যে গাড়িটা আমাদের কিন্তু ফাইনালি নেওয়া হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে 2024 মডেলের একটা গাড়ি, এবং সার্ভিস বুকটা পর্যন্ত কিন্তু আমরা পাইছি, যে লাস্ট কবে সার্ভিস করাইছে সেটার ডেটটাও কিন্তু উল্লেখ আছে এখানে। অবশেষে আমরা এই বাইকটি নিয়ে নিলাম, আর আজকের ফাইনাল প্রাইস পড়েছে 1,74,000 টাকা। দোকানদার 1,75,000 টাকা চেয়েছিল, কিন্তু অনেক দরদাম করার পর মাত্র 1,000 টাকা কমাতে পেরেছি। এই 1,000 টাকাও তারা কমাবে না, তবুও অনেক জোরাজুরি করার পরে তারা 1,000 টাকা কম নিয়েছে। তবে একটা কথা বলতেই হবে, বাইকটার কন্ডিশন সত্যি সুপার। এমন কন্ডিশনের বাইক যদি নিতে চান তাহলে বাজেটটা একটু বাড়ানো লাগবে, কারণ ফিক্সড বাজেট দিয়ে কখনোই বাইক কেনা যায় না। তাহলে আপনারা এখন বলুন, আমাদের 1,74,000 টাকায় এই বাইকটা কেমন হলো? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের মতামতটাও কমেন্টে জানিয়ে যাবেন। আর পারলে ভিডিওটি একটি শেয়ার করে দিবেন, কারণ যারা নতুন বাইক কেনার প্রস্তুতি নিচ্ছেন তারা এই ভিডিওটি দেখলে আইডিয়া করতে পারবে যে তাদের কত টাকা বাজেট রাখা উচিত। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আমি আপনাদের মেহেদী ভাই এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।